দ্রব্যমূল্য সারা বাংলাদেশে মানুষকে দিশেহারা করে ফেলেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম, তার পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সহ সকল কিছুর দামের এমন ঊর্ধ্বগতি যে চিতা আগুনে মানুষ চলার মতো। এই দেশের মানুষ তাদের ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করার সুযোগ 2008-এর ভোট থেকে আজ পর্যন্ত পায় নাই। শেখ হাসিনা একটা মিথ্যা স্বর্গে বাস করে এবং ব্যক্তিগতভাবে সে একজন মায়ার এবং মিথ্যুক। সে আজকে কিভাবে মানুষের সামনে মুখ দেখিয়ে বলে যে সে নির্বাচিত প্রতিনিধিদেরকে নিয়ে সরকার গঠন করেছে। 2018 সনের মধ্যবর্তী আগের রাতে তারা ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত ঘোষণা করেছেন এবং সারা পৃথিবী আজকে জানে যে সে হলো ঋষিরাতের সরকার। সে কোনো জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়, সে জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। আজকে সে পায়তারা করছে, আবার ক্ষমতায় থেকে নির্বাচন করবে। এই যে ছয়টি বিএনপির ছেড়ে দেওয়া আসনে নির্বাচন হলো, সেখানেও আওয়ামী লীগের প্রার্থী যারা যেখানে ছিল সেই জায়গাতে স্বতন্ত্র প্রার্থীদের কোন নেতা কর্মী বা ভোটাররা সেই জায়গাতে উপস্থিত হতে পারে নাই তাদের দাপটের চোখে। এতেও প্রমাণিত হয় শেখ হাসিনার পক্ষে তার সরকারের থেকে নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা অন্যান্য কোনো সংগঠন তাকে ক্ষমতায় রেখে নির্বাচনে কোনো সময় অংশগ্রহণ করবে না। দেশে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য আজকে আমরা রাজপথে লড়াই করছি। আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই দেশে গণমানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করে যাব। আমার মনে হয় ৬৯-এর গণ আন্দোলনে আমি তখন ছাত্র ছিলাম, ৬৯-এ পাকিস্তানিদের বিরুদ্ধে, আইয়ুবের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়েও আইয়ুবের পুলিশ, মিডিয়া, ইডিআর সেইভাবে মানুষকে বাধা দেয় নাই। আজকে পুলিশের দেশে মুজিববাজারে এসে বিভিন্ন জায়গাতে কোনো মানুষের মিছিলের সামনে এসে বাধা সৃষ্টি করছে। গ্রামে গঞ্জে, শহরে বন্দরে সমস্ত জায়গাতে আজকে যেখানে আমরা দ্রুতপথ আন্দোলনের মিছিল, মিটিং বা সমাবেশের আয়োজন করছি, তারা আমাদের উপর আক্রমণ করার জন্য তাদের বাহিনী দিয়ে বিভিন্ন জায়গায় তারা নিজেরও সমাবেশের নামে সন্ত্রাস সৃষ্টির জন্য চেষ্টা করছে। আমি তাদেরকে আহ্বান জানাবো যে আমাদের যে সমস্ত দিনের